আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আরও মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো মিষ্টি রেসিপি। এটা কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটা খুব সহজেই আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু এটা তৈরি করতে পারবেন। এটা অসাধারণ একটা মিষ্টি রেসিপি, কম খরচে বাসায় উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। তো চলুন, মিষ্টি তৈরির জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিচ্ছি। যে মুড়িগুলো সাধারণত বাতাস ঢুকে যায়, আমরা ফেলে দেই, খাওয়া হয় না, সেই মুড়িগুলো দিয়ে এই মিষ্টিটা তৈরি করব। তো মুড়িটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, একটু গরম দিয়ে নিচ্ছি। এরপরে একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে ব্লেন্ডারে নিয়ে আমি মুড়িগুলোকে ভালোভাবে একদম গুঁড়ো করে নিব। ভালো করে একদম গুঁড়ো করে নিতে হবে, 2 থেকে 3 বার একদম গুঁড়ো। আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখাচ্ছি, তাহলে কিন্তু মিষ্টিটা অনেক সুন্দর হবে। তো এই যে এরকম পাউডার করে নিতে হবে। তো আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। আমি এই বাটির 1 বাটি পরিমাণ হয়েছে গুঁড়ো। এখানে আমি 3 কাপ পরিমাণ মুড়ি নিয়েছি, 3 মগ থেকে 1 বাটি হয়েছে। তো এখানে আমি পানি দিয়েছি পরিমাণ মতো, সামান্য একটু পানি দিয়ে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট, সেইগুলো 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। চাইলে আপনারা সম্পূর্ণ লিকুইড দুধ দিয়েও সিদ্ধ করতে পারেন। তো শুধু দুধ দিয়েছি। দুধ দিয়ে পানির সাথে এটাকে ভালোভাবে নেড়ে যখন ফুটে আসবে, তখন আমি এই গুঁড়োগুলো, মুড়ির যে গুঁড়ো, সেটা দিয়ে দিব। এটা দিয়ে তৈরি করা খুব সহজ। তো এটাকে ভালোভাবে একদম সিদ্ধ করে তুলে ফেলতে হবে। যখন শক্ত হয়ে যাবে, সম্পূর্ণ টেনে একদম ময়দা যেভাবে আমরা সিদ্ধ করি, তখন নামিয়ে ফেলবো। দেখুন এখন হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। তো এটার সাথে একটা ডিম নিয়েছি। ডিমটা নর্মাল তাপমাত্রার থাকতে হবে। তো এটাকে একটু গরমই হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। তো ডিমটা দিয়ে একদম ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তো এভাবে ডিম দিয়ে ভালোভাবে মাখার পরে আস্তে আস্তে দেখবেন শক্ত হয়ে যাচ্ছে। তো হাতে একটু তেল মেখে তখন আমি ডোটার উপরে নিয়ে এখন আমি ছোট ছোট মিষ্টি তৈরি করে নিব। এটা খুবই সহজ, আপনারা ডোটা ভালোভাবে মেখে নেবেন, এতে করে মিষ্টিটা ফাটবে না। তো এরকম করে আমি লম্বা লম্বা সাইজের মিষ্টিগুলো তৈরি করে নিব। একদম লম্বা লম্বা করে আমি সবগুলো একসাথে মিষ্টি বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার 12টার মতো মিষ্টি হয়েছে। আপনারা চাইলে আরও পরিমাণে বেশি নিতে পারেন। তো এখন আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। তো ভাজার সময় আরেকটা কথা বলে নিচ্ছি, ভাজার সময় যদি আপনাদের মিষ্টিগুলো একটু ফেটে যায়, তাহলে বুঝতে হবে যে ভালোভাবে এটা মাখা হয়নি। এবং যদি ফেটে যায়, সেটা ফালানোর কোনো দরকার নেই। এটা আবার যখন শিরায় দিবেন মিষ্টিটা, তখন ফুলে কিন্তু ওটা আর দেখা যাবে না। তো 2-1টা মিষ্টি ফেটে যেতে পারে, এটা ভয়ের কিছুই নেই যে আপনাদেরটা হচ্ছে না কেন। তো ধৈর্য সহকারে আপনারা করবেন, তাহলেই পারবেন। এটা বানানো খুব সহজ, 1 ঘন্টার ভিতরে প্রসেসটা সম্পূর্ণ তৈরি হয়ে যায়। 1 ঘন্টা সময় লাগে না, 30 মিনিটের মতো লাগে। তো আমি এখানে সবগুলো মিষ্টি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রথমে একটু তেলটা গরম করে নিতে হবে, তারপর একদম লো ফ্লেম দিয়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এটাকে অনেক কালো করতে পারেন ভেজে। আমি আমার পছন্দ মতো বাদামি কালার করে নিয়েছি। এখন আমার মিষ্টিগুলো আরেকটু কালার হলে আমি তুলে ফেলবো। আমি এখন তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিব তেল থেকে। তো অবশ্যই মিষ্টিটা তেল ঝরিয়ে এভাবে প্লেটে রেখে একদম ঠান্ডা করে নেবেন। তো দেখুন আমি এরকম কালার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে আরও একটু ডিপ ফ্রাই করে নিতে পারেন। এখন আমি মিষ্টি শিরাটা তৈরি করব। তার জন্য 1 কাপ পরিমাণ 1 মগ পানি নিয়েছি। এখানে চিনি দিয়েছি আমার স্বাদ অনুযায়ী, 1 কাপ পরিমাণ। 2টো এলাচ দিচ্ছি, ভালো একটা ঘ্রাণ চলে আসবে। এলাচ আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। তো যখন এইরকম চিনিটা ফুটে আসবে, এ পর্যায়ে মিষ্টিটা দিয়ে দিব। তো মিষ্টিটা অবশ্যই ভাজার পরে ঠান্ডা করে নেবেন, গরম গরম দিবেন না। তবে শিরাটা যখন এরকম ফুটবে, তখন মিষ্টিটা দিয়ে 2 মিনিটের মতো এটাকে নেড়ে ঢেকে দিয়ে 1 মিনিট, এরপরে চুলাটা অফ করে দিবেন। তো এই পর্যায়ে আমি এখন নেড়ে চুলাটা অফ করে দিব। অফ করে এটাকে ঢেকে রেখে দিব। তো অফ করে দিলাম। এখন একটা বাটিতে ঢেলে আমি এটাকে একদম 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। দেখুন নর্মাল ফ্রিজ থেকে আমি 4 ঘন্টা পর বের করেছি। এখন কিন্তু মিষ্টিটা একদম কালো জামটা আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে। অনেক অনেক মজা। আমি যে প্রথমেই সাকসেস হব সেটা কখনোই চিন্তাও করিনি। আমি ফার্স্ট টাইম তৈরি করেছি এবং অনেক মজার ছিল। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আপনারা তৈরি করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।